হ্যালো নমস্কার এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি খুবই একটা ডেলিশিয়াস রান্না নিয়ে, যেটা সবারই অনেক পছন্দ, ওভেন বেক পাস্তা বা হোয়াইট সস পাস্তা। চলুন তাহলে শুরু করা যাক। পাস্তা তৈরির জন্য প্রথমে আমি কিছু ভেজিস কেটে নিয়েছি। এটার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, 2টা কুচি করা ঝাল, এগুলো একসাথে কেটে নিয়েছিলাম। এখন কড়াইতে অল্প তেল দিয়ে এটাকে একটু ভাজি করে নিচ্ছি। একেবারে নরম করা যাবে না, হালকা করে ভাজি করে নিতে হবে। এখন সেটা তুলে রাখছি। আরেকটা পাত্রে জল গরম করে সেটার মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি মতো। এরপর এটার মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ প্যাকেটের মতো পাস্তা দিয়েছি। পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তার সাথে পাশে আরেকটা কড়াইতে দুধ ঘন করার জন্য দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো দুধ ব্যবহার করেছি। এখন পাস্তাটা উঠিয়ে এভাবে চেক করতে হবে, যদি কাঁটা চামচ ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় তার মানে পাস্তাটা একদম রেডি। এখন একটা কড়াইতে 2 চামচ পরিমাণ বাটার নিয়ে নেব। বাটার নিয়ে এটার মধ্যে আমি 2টা সসেস কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা অল্প ভাজি করে নেব, আস্তে আস্তে নেড়ে চেড়ে। এখন এটার মধ্যে জাল করা দুধটা অ্যাড করে দেব। এটার কালারটা নিয়ে টেনশন করবেন না, এটা পরে ঠিক হয়ে যাবে। প্রথমে এটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দা দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা অনেক সময় দলা বেঁধে যেতে পারে, তাই খুব ভালো করে বারবার নেড়ে চেড়ে দলাগুলোকে ভেঙে দিতে হবে। এখন এর মধ্যে হাফ চামচ লবণ, 1 চামচ রসুনের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটার কালারটা দেখবেন একটু চেঞ্জ হয়ে গেছে। হাফ চামচ চিনি, হাফ চামচ অরিগ্যানো আর হাফ চামচ মিক্সড হার্ব অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ চিলি ফ্লেক্সও অ্যাড করে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এরপর এটা মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে আমি কিছু চিকেন সিদ্ধ করে রেখেছিলাম হাফ কাপের মতো, সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ভেজিসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এখন পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। পাস্তাগুলো এটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। পাস্তাটা যত ভালো করে মিক্স করবেন সসটা কিন্তু ততটাই ভালো লাগবে। এখন এটার মধ্যে একটা চেদার চিজ আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, আর কিছু ধনেপাতাও অ্যাড করে দিয়েছি। এখন এটা একদম রেডি বেক করার জন্য। একটা বাটিতে এরকম করে সাজিয়ে নিয়ে এটার উপর দিয়ে অল্প করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর মেয়োনিজ দেওয়ার পরে এটার উপর দিয়ে চিজ ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে মজরেলা চিজ ইউজ করেছি। এরপর এরকমভাবে সবগুলো করে নিচ্ছি। করে নেওয়ার পরে এবার মাইক্রো ওভেনে দেবার পালা। মাইক্রো ওভেনে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট বেক করলেই উপরে একটা ক্রিস্পি লেয়ার চলে আসবে চিজের। আর চিজের লেয়ারটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতনই হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এটা উপরে সেই ব্রাউন কালারটাও চলে এসেছে আর চিজি লেয়ারটাও চলে এসেছে। এখন এটা একদম রেডি সার্ভ করার জন্য। এটার উপরে আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও খেতে পারেন, আবার টমেটো কেচাপ অ্যাড করেও খেতে পারেন। তবে এর সাথে আসলে অন্য কোনো কিছু অ্যাড করার দরকার হয় না। এটা নর্মালি খেতে খুবই ভালো লাগে। আর চিজটা চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে বেক করার, তাহলে এটার লেয়ারটাও অনেক লম্বা লম্বা চিজ উঠে আসবে। দেখুন চিকেনের সাথে চিজটাও কীভাবে করে মিশে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন হলে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।